রাজধানী ঢাকা ও আশেপাশের এলাকায় ধীরে ধীরে বাড়তে শুরু করেছে দিন ও রাতের তাপমাত্রা। শনিবার সকাল ৬টায় ঢাকায় সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ২০.৪ ডিগ্রি সেলসিয়াস, যা আগের দিনের তুলনায় কিছুটা বেশি। আবহাওয়ার পূর্বাভাস বলছে দিনের বেলাতেও তাপমাত্রা তুলনামূলক চড়া থাকতে পারে। বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর জানায়, সকাল ৭টা থেকে পরবর্তী ৬ ঘন্টার জন্য প্রকাশিত পূর্বাভাস অনুযায়ী দিনের প্রথমার্ধে আকাশ আংশিক মেঘলা থাকতে পারে, তবে সামগ্রিকভাবে আবহাওয়া শুষ্কই থাকবে। উত্তর অথবা উত্তর পশ্চিম দিক থেকে ঘন্টায় ৫ থেকে ১০ কিলোমিটার বেগে বাতাস প্রবাহিত হওয়ার সম্ভাবনা রয়েছে। দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে বলে জানিয়েছে সংস্থাটি। আবহাওয়া অধিদপ্তরের তথ্য অনুযায়ী সকাল ৬টায় বাতাসের আর্দ্রতা ছিল ৯৮%। গতকাল রাজধানীতে সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয় ৩২.৬ ডিগ্রি সেলসিয়াস, যা চলতি মৌসুমে তুলনামূলক উষ্ণ দিনের ইঙ্গিত দেয়। আজকের সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২০.৩ ডিগ্রি সেলসিয়াস। গত ২৪ ঘন্টায় কোনো বৃষ্টিপাত রেকর্ড করা হয়নি। আজ সূর্যাস্ত হবে সন্ধ্যা ৫টা ৫৭ মিনিটে এবং আগামীকাল সূর্যোদয় হবে ভোর ৬টা ২৭ মিনিটে। ফলে দিনের দৈর্ঘ্য ধীরে ধীরে বাড়ছে, যা তাপমাত্রা বৃদ্ধির একটি স্বাভাবিক কারণ হিসেবে বিবেচিত হচ্ছে। এদিকে চলতি সপ্তাহের শুরুতে দেশের আবহাওয়া প্রধানত শুষ্ক থাকলেও ২৩ ও ২৪ ফেব্রুয়ারি দক্ষিণাঞ্চলের কয়েকটি জেলায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছে আবহাওয়া বিভাগ। বিশেষ করে খুলনা বিভাগের উপকূলীয় অঞ্চল, বরিশাল বিভাগের বিভিন্ন জেলা এবং চট্টগ্রাম বিভাগের উত্তরাংশে বৃষ্টির প্রভাব তুলনামূলক বেশি থাকতে পারে। আবহাওয়াবিদদের মতে সম্ভাব্য এই বৃষ্টিপাত তাপমাত্রায় সামান্য পরিবর্তন আনতে পারে, তবে সামগ্রিকভাবে আগামী কয়েকদিনের তাপমাত্রা কিছুটা বাড়লেও রাতের আবহাওয়া বড় কোনো পরিবর্তন ছাড়াই প্রায় অপরিবর্তিত থাকতে পারে। বিশেষজ্ঞরা বলছেন, মৌসুমের এই সময় এমন তাপমাত্রা বৃদ্ধি স্বাভাবিক প্রবণতার অংশ, তবে উচ্চ আর্দ্রতার কারণে দিনের বেলায় ভ্যাপসা গরম অনুভূত হতে পারে। মাল্টিমিডিয়া ডেস্ক, আমার দেশ।